এই কিতাব খুব বিস্ময়কর কিতাব। দেয়ার ইজ এ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। এটা এমন একটি কিতাব, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যে পৃথিবীর সকল বিজ্ঞানের বিজ্ঞান হার মেনে যাবে। পৃথিবীর সকল বিজ্ঞানীরা তার বিজ্ঞানময় গবেষণা দুমড়ে মুচড়ে যাবে যদি এই কিতাবকে তারা বাদ দিয়ে দেয়। কারণ বিজ্ঞান কখনোই কিতাব ছাড়া তারা কি সামনে আগাতে পারবে? এজন্য এই কিতাবটা হচ্ছে পরিপূর্ণ কিতাব। আপনি যদি এই কিতাবকে প্রশ্ন করেন, কিতাব তোমার মধ্যে কি আছে, তোমার সব থেকে মৌলিক কথাটা কি, তখন এই কিতাব সঙ্গে সঙ্গে জানায়া দেয়, কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব এমন একটি কিতাব, বান্দা তুমি এই কিতাব কেন তোমাকে দিলাম, এই কিতাব দেওয়ার উদ্দেশ্যটা কি? এই কিতাব দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, তোমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে যত অন্ধকার রয়েছে, যত জটলা রয়েছে, যত অপরাধ রয়েছে, যত দুর্নীতি রয়েছে, জুলুম নির্যাতন যত রয়েছে, বান্দা তোমার আত্মার প্রশান্তি, সকল সমস্যার সমাধান এই কিতাবের মাধ্যমে দিয়ে দিলাম। ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ তাআলা বলে দিলাম এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবের বৈশিষ্ট্য হচ্ছে এমন, তোমার সকল অন্ধকার দূর করে নূর নূরান্বিত তোমার জীবনটা, সমাজটা, দেশটা বানায় দেবে। বলি সুবহানাল্লাহ। এই কিতাবকে যদি আবার প্রশ্ন করেন, কিতাব সবই বুঝলাম, কি জন্য তোমাকে আমি মানব, মানার সোর্সটা কি, থিমটা কি? তখন এই কিতাব আবার সঙ্গে সঙ্গে জানায় দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সকল আল্লাহু আকবার। আর একটা আওয়াজ দিবেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যালিকাল কিতাব, এটা ওই কিতাব। যালিকা মানে যেটা দূরবর্তী কোনো জিনিসকে দেখানোর জন্য ব্যবহার করা হয়, তার মানে এটা ওই কিতাব যেটা লাউহে মাহফুজ আল্লাহ তাআলা রেখে দিয়েছে। যালিকাল কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফি। এই কিতাব তুমি বান্দা অন্ধভাবে বিশ্বাস করবেই বা কেন, কি জন্য তুমি বিশ্বাস করবে? লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। আজকে পৃথিবীর লেখকেরা একটা বই লিখবে, পৃথিবীর লেখকের একটা বই সে লিখবে, বই লেখার সময় কোনো লেখক কিন্তু অতটা কনফিডেন্স দেয় না যে বইয়ের মধ্যে কোনো ভুল নেই। ওই লেখক কিন্তু জানায়া দেয় যে বইটা আমি লিখেছি, এই বইয়ের মধ্যে ভুল থাকতেও পারে, ভুল যদি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বলে কি বলে না? বলে কিন্তু দেয়। কিন্তু এমন একটি কিতাব, অথেন্টিক। আল্লাহ তাআলা বলছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ পাবা না, এই কিতাবের মধ্যে সব আমি একদম স্পষ্ট বানিয়ে দিয়েছি। বান্দা তুমি এই কিতাবের কাছে যত তুমি যাবে, এই কিতাবকে যত তুমি আঁকড়ে ধরবে, বান্দা তোমার সকল সমস্যা আমি কিতাবের মাধ্যমে দূর করে দেব। বলে সুবহানাল্লাহ। কারণ এটা ভুল থাকার কোনো কথাই না। আল্লাহর কাছে কি ভুল আছে? আল্লাহর কাছে কিন্তু ভুল নাই। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলছেন এই কিতাব ভুল থাকবেই বা কেন? ভুল থাকার তো কোনো কথা না, কারণ এই কিতাব আমি আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করেছি। এই কিতাব কোনো মানুষের আমি সংরক্ষণ করার দায়িত্ব দিলাম না। এই কিতাবকে আমি রব্বুল আলামিন কোনো প্রধানমন্ত্রীকে সংরক্ষণ করার দায়িত্ব দিলাম না। এই কিতাব কোনো মসজিদের ইমামকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা দিলেন না। কোনো মেম্বার, চেয়ারম্যান, এসপি, ওসি, ডিসি, সেনাবাহিনী, র্যাব, পৃথিবীর কাউকে আল্লাহ তাআলা বললেন এই কিতাব তোমাকে দিলাম, তুমি সংরক্ষণ করো। আল্লাহ বলছেন
নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ তাআলা এই কিতাবকে সংরক্ষণ করেছি বান্দা। পৃথিবীর সকল মানুষ যদি তোমরা এই কিতাব নিয়ে যদি ষড়যন্ত্র করো, পৃথিবীর সকল মানুষ যদি তোমরা এই কিতাবকে যদি উঠায় দিতে চাও, পারবে নাকি? কেউ কিন্তু পারবে না। কারণ এই কিতাব নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1500 বছর আগে। কত মানুষ তো এই কিতাব নিয়ে ছন্নবন্ন করলো, তালবাহানা করলো, কিতাবের পিছনে সময় ব্যয় করলো ভুল ধরার জন্য। কিন্তু তাদের ভুল ধরতে এসে জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছে। তারা তাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হতে বাধ্য হয়েছে একমাত্র এই কিতাবের ভুল ধরতে আসার কারণে। তার মানে হলো 13 জাতিকেও এই কিতাব ঠিক করতে পারে কি পারে না? পারে কি পারে না? আজকে যারা বাংলার জমিনে এই কিতাবের বিরুদ্ধে চলে যাবে, সোজা ইসলামের বিরুদ্ধে চলে যাবে, রসুলের আদর্শের বিরুদ্ধে চলে যাবে, মুসলমানদের মৌলিক শিক্ষার বিরুদ্ধে চলে যাবে, বুঝতে হবে ওদের জন্মের মধ্যে সমস্যা আছে। ওরা বাংলাদেশের নাগরিক না, ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মুসলমান সোচ্চার হতে হবে। রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দিতে হবে। গোটা পৃথিবীর জালেমের মুস্তাদ দুমড়ে মুচড়ে মাটির সঙ্গে মিশিয়ে দিতে আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? কিতাব সাধারণ করে কিতাব না। কিতাবের কাছে সে কারো মাতবাড়ি চলবে না। আজকে তারা বলে যে ইসলাম তো উদার, ইসলাম তো উদার। ইসলাম তো উদার না, কিন্তু হুজুররা রাজনীতি কে করে? এখন বলেন, গাড়ির তো দোষ নাই, গাড়ির দোষ আছে? তারা বলে গাড়ি তো ফাইন, কিন্তু ড্রাইভার গাড়ি কেন চালায়? এটা অযৌক্তিক কথা হবে না? মাইক তো সুন্দর, মাইক কেন বাজবে? আপনার লাইট তো লাইটে আলো কেন জ্বলবে? এটা অযৌক্তিক কথা হবে না? রাজনৈতিক যে বিষয়টা সেটা আমি প্রথমে বোঝাই নেই, এরপর আলোচনায় চলে যাব। আমরা জানি গত 16 বছর চুষে খেয়েছে শেখের বিটি। সে 16টি বছর রাজনীতি করেছে, দেশের প্রধানমন্ত্রী হয়েছে। না করলে কি হতে পারত? আমি বোঝানোর জন্য বলছি, কেউ টোনকে নিবেন না। খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী হয়েছিল কি হয়েছিল না? কি করার কারণে? রাজনীতি করার কারণে। এরপরে তাজউদ্দিন আহমেদ অতীতে চলে যান, তিনি হয়েছিল না? রাজনীতি করার কারণে। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, ম্যাক্রো, ভ্লাদিমির পুতিন, যত প্রেসিডেন্ট পৃথিবীতে আছে, তারা কি এমনি এমনি প্রেসিডেন্ট হয়েছে না? রাজনীতি করার কারণে। রাজনীতি করার কারণে। এরপরে এবার রসুলের দিকে যান। রসুল কি দেশ চালায় নাই? তিনি সরকার ছিল না? যারা বলে ইসলাম তো উদার, কিন্তু ইসলামের রাজনীতি থেকে আসলো? আপনি তাদের প্রশ্ন করবেন, যদি রাজনীতি নাই করা লাগতো রসুল তো প্রধানমন্ত্রী হতে পারতো না, কারণ রাজনীতি ছাড়া কে প্রধানমন্ত্রী হতে পারে না। এখন এটার অর্থ হচ্ছে এটাই দাঁড়ায়, বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, জুয়াখোর, জেনাখোর, ইয়াবাখোর, আব্বাখোর, সুদখোর, ঘুষখোর, ওরা রাজনীতি করবে। ওরা দেশে গিয়ে দেশের টাকা লুট করে আমেরিকায় বেগমপাড়ায় বাড়ি বানাবে। আর দেশের কোরআন শিক্ষাওয়ালা, সৎ, নির্ভীক, যোগ্য একজন ইসলামিক মাইন্ডের আলেম ওলামা রাজনীতি করতে পারবে না। এই স্লোগান পাবলিক আর খায় না। সুতরাং গোটা কোরআনটা রাজনৈতিক কিতাব। তাহলে আল্লাহ বলছেন এই কোরআনের হেফাজত আমি করেছি। এরপর আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের বাড়িটা কোথায় বান্দা? আপনি যদি এই কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়িটা কোথায়, কোরআন তখন সঙ্গে সঙ্গে জানায় দিবে, বাল হুয়া কুরআনুম বাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটি কিতাব, দুনিয়ার পাহাড়কে আমি রব্বুল আলামিন বললাম পাহাড়, এই কোরআন তোমার ওপর আমি দিয়ে দেই। পাহাড় বলল না, সম্ভব না, দিস ইজ ইম্পসিবল, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের বাণী আমি লাউহে মাহফুজে আমি বানায় দিলাম, কোরআনের বাণী লাউহে মাহফুজে। সুতরাং এই কোরআন আল্লাহ তাআলা, কোরআনের বাণী লাউহে মাহফুজ আল্লাহ তাআলা বানায় দিলেন। আবার যদি কোরআনকে বলেন কোরআন তোমার পড়াটা কেমন, কোরআন তোমার পড়াটা কেমন,
তখন কোরআন জানায় দেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন এতটাই সহজ, আজ পর্যন্ত গোটা পৃথিবীতে এমন কোন কিতাব আপনি দেখাতে পারবেন না, বাইবেল বলেন, গীতা বলেন, না রামায়ণ বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কলকি, পুরাণ, মহাভারত, যত কিতাব এই দুনিয়াতে আছে, আজ পর্যন্ত কোন কিতাবকে কোন ধর্মের লোক বলতে পারবে না শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলে দিয়েছি। মুখস্থ করলে হয়তো কিছু সময়ের ব্যবধানে 2 বছর, 1 বছর, 6 মাস, 6 দিন, 1 সপ্তাহের ব্যবধানে সেটা ভুলে যাবে কি যাবে না, কারণ সেটাই কিন্তু আল্লাহ তাআলার সাহায্য থাকে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এই কিতাব কতই সহজ। দেখেন আল্লাহ তাআলা বলছেন এই কিতাবকে আমি এত সহজ বানায় দিলাম, এই কিতাব এত সহজ। এই কিতাব এত সহজ হওয়ার কারণে আজকে আমাদের সমাজের, আমাদের ছোট্ট ছোট্ট সন্তানেরা 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর, 12 বছর বয়সে গোটা কোরআনটা মুখস্থ করে কি করে না? গোটা কোরআনটা কিন্তু তারা মুখস্থ করে। আল্লাহ তাআলা বললেন এই কিতাবকে আমি রব্বুল আলামিন এত সহজ আমি বানায় দিলাম, এত সুন্দর করে বানায় দিলাম। বান্দা, তুমি যখন এই কিতাব বুকে তুমি ধারণ করবে, এই কিতাব তুমি যদি চর্চায় থাকো, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, তোমার হায়াত পর্যন্ত এই কিতাব তোমার কাছ থেকে আমি কেড়ে নেব না। বলি সুবহানাল্লাহ। কারণ এই কিতাব এমন একটি কিতাব দুনিয়ার কোন মানুষ বানাতে পারবে নাকি? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিহি ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহু আকবার। ওই সময় কাফেররা বলেছিল বিশ্বনবীকে, মুহাম্মদ তুমি যে কিতাবের কথা বলো, তুমি যে কোরআনের কথাটা বলো, এই কোরআন তো আমরাও তো বানাতে পারবো, এটা আহামরি আবার কি? তখন বিশ্বনবী বললেন, তাহলে গোটা কোরআন বানানো লাগবে না, সূরাতিম মিন মিথলি, তোমরা ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসো। তখন কাফেররা বলল, এটা কোনো কথা হলো নাকি? সাধারণ কেন সূরা, গোটা কোরআনে তো বানাতে পারবো। বিষ্ণু বললেন, না, গোটা কোরআন বানায় তোমাদের সময় নষ্ট করার দরকার নাই, তোমরা ছোট্ট একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। ছোট্ট সূরা যদি বানায় তোমরা নিয়ে আসো, তাহলে বুঝে নেব তোমরা গোটা কোরআনটা বানাতে পারবে। বলে আল্লাহু আকবার। কাফেররা চ্যালেঞ্জ গ্রহণ করলো। চ্যালেঞ্জ গ্রহণ করার পরে এবার কাফেররা সূরা বানালো, আল ফিল, বাল ফিল, ওয়ামা আদরাকা বাল ফিল। সূরা ফিল তারা নকল করে সূরা বানায় ফেললো। সূরা বানায় ফেলার পরে এবার ওই সূরাটা নিয়ে বিশ্বনবীর কাছে নিয়ে আসলো। বিশ্বনবীর কাছে নিয়ে আসার পরে এবার সেই তারা সূরা তেলাওয়াত করে, কি বলে? আল ফিল, মাল ফিল, ওয়ামা আদরাকা মাল ফিল। এর অর্থ হচ্ছে আল ফিল হাতি, মাল ফিল হাতি কি, ওয়ামা আদরাকা মাল ফিল, তোমরা কি জানো হাতি কি? এটা কি সূরার সাইজ হয়েছে? এটা কিন্তু সূরার সাইজ হয় নাই। এই তরজমা যখন কাফেররা নিজেই বলে, নিজেই করে, তখন কাফের দলের লোকজন বলে, হারামজাদা, তো চ্যালেঞ্জ দিবির কইছিল কিরা? এটা কোনো সূরা হইল নাকি? এটা সমাজে বলা যায়? তোর তো উচিত ছিল সূরাটা বিশ্বনবীকে শোনানোর আগে আমাদের শোনানো, কারণ অর্থের এই কোনো সাইজ নেই, এবার আয়াতের সাইজ আসবে কোত্থেকে? এবার তারা নিজেরাই বলল, না, এই সূরাটা বানানো সম্ভব না। তারা চ্যালেঞ্জ করার পরে তারা কিন্তু চ্যালেঞ্জ থেকে পিছপা হয়ে গেল। তারা এই চ্যালেঞ্জ করে তারাকে জিততে পেরেছিল নাকি? তার মানে এটা বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন এই কিতাব এমন একটি কিতাব দুনিয়ার কেউ বানাতে পারবে না, দুনিয়ার কেউ কিতাবের একটা আয়াতও বানাতে পারবে না। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, এই কিতাব যদি কেউ পরিবর্তন করতে চায়, পরিবর্তন করতে চায়, বান্দা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই কিতাবের একটা নুক্তাও তুমি পরিবর্তন করতে পারবে না। বলে আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন এই কিতাব, এজন্যই সমস্যার সমাধান। আজকে আমাদের দেশে
যারা আমাদের দেশে যে সংবিধান লিখেছিল ডক্টর কামাল, তিনি কিন্তু সংবিধান লেখার পরে আজ অব্দি বাংলাদেশে যে সরকার এসেছে, যে সরকার যতদিন দেশ চালিয়েছে, সরকার হওয়ার পরে সংবিধানটা নিজের মতো করে পরিবর্তন করেছে কি করে নাই? নিজের মতো করে পরিবর্তন করে নিয়েছে সুবিধার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যে সংবিধানটা আমাদের দিলেন, যে সংবিধান আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ তাআলা বলছেন এই সংবিধান বান্দা তোমাদের দিলাম, এমন করে বানায় দিলাম, পৃথিবীর সকল সমস্যা, পৃথিবীর সকল সংবিধানের সংবিধান করে বানায় দিলাম। সব সমস্যা এই সংবিধানের কাছে তুমি তুলে ধরো, আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সমাধান করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মা فرقنا في الكتاب من شيء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। আল্লাহ তাআলা বলছেন আসগর হচ্ছে ইসমে তাফজিলের সিগা। আসগর মানে হলো ছোট, দেখে আকবার, আকবার মানে হলো বড়। তার মানে হলো এই কিতাবের মধ্যে এমন কোন ছোট বিষয় নেই আমি আল্লাহ তাআলা দেই নাই, আবার এমন কোন বড় বিষয় নেই আমি আল্লাহ তাআলা দেই নাই। রান্নাঘর থেকে শুরু করে নিয়া সমাজ, জেলা, বিভাগ, গোটা বাংলাদেশ শুধু না, গোটা এশিয়া মহাদেশ শুধু না, গোটা পৃথিবীর যেখানেই সমস্যা আছে, মানুষ তোমরা যদি ফাইসালা যদি খুঁজে না পাও, সমাধান যদি না পাও, আসগর মিন যালিকা ওয়ালা আকবার, ছোট সমস্যা যত ছোটই হোক, আবার সমস্যা যত বড়ই হোক, আমি আল্লাহ তাআলা তোমার সকল সমস্যার সমাধান আমি আল্লাহ তাআলা বানায় দেব। বলে সুবহানাল্লাহ। আবার এই কিতাবকে যদি বলেন কিতাব, তোমার মধ্যে পাহাড়ের কোনো তথ্য আছে নাকি? তখন কিতাব সঙ্গে সঙ্গে জানায় দেন ওয়াল জিবালা আওতাদা, বান্দা তুমি আমার কাছে পাহাড় সম্পর্কে জানতে চাইলা, পাহাড় সম্পর্কে যখনই কিতাবকে প্রশ্ন করবেন, কিতাব তখন জানায় দেবে এই পাহাড় কি জিনিস। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা এই পাহাড়কে বানিয়েছে, আমরা যে পাহাড়টা দেখতে পাই জমিনের উপর, এটা কিন্তু আসল পাহাড় না। আল্লাহ তাআলা যখন গোটা পৃথিবীটা বানালেন, গোটা পৃথিবীটা বানানোর পর আল্লাহ তাআলা দেখলেন আসমান জমিন কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। এবার ফেরেশতারা বললেন আল্লাহ তাআলা কি পৃথিবী আপনি বানালেন, কাঁপে কেন, সমস্যাটা কি? আল্লাহ তাআলা তখন বললেন ফেরেশতারা টেনশন করো না, আর একটা কাজ বাকি আছে। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ তাআলা পাহাড় গুলাকে জমিনের মধ্যে পেরেক মেরে দিয়েছি। আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর কাঁপাকাঁপি বন্ধ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। পেরেক আল্লাহ তাআলা মানলেন, তার মানে পেরেকের সাথে আল্লাহ তাআলা তুলনা করলেন। এটা কি বোঝা যায়? পেরেকের সাথে জন্যই তুলনা করলেন। আমরা যে পেরেকটা দেখতে পাই, আমরা যখন পেরেকটা কাঠের মধ্যে ঢুকায় দিই, পেরেকটা কাঠের মধ্যে ঢুকায় দেওয়ার পরে আমরা কিন্তু দেখতে পাই গোটা পেরেকটা কাঠের মধ্যে চলে যায়, পেরেকের মাথা কিন্তু শুধু কাঠের উপর একটু গোল করে থাকে, থাকে কি থাকে না? আল্লাহ বলছেন এজন্য পেরেক মেরে দিলাম। তার মানে এটা কি বুঝলেন? আল্লাহ তাআলা বলছেন বান্দা যে পাহাড়টা তোমরা পৃথিবীর জমিনে দেখো, জমিনের উপরে যে পাহাড়টা দাঁড়ায় দেখো, শত শত ফিট উহুদ পাহাড়, কত বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড়। আল্লাহ তাআলা বলছেন বান্দা যে পাহাড় আমি জমিনের উপর দাঁড় করিয়েছি, এই পাহাড় জমিনের উপর তোমরা যেটুকু দেখো, আমি আল্লাহ তাআলা এর থেকেও হাজার হাজার গুণ বৃদ্ধি করে আমি আল্লাহ তাআলা ওই পাহাড় জমিনের মধ্যে গেড়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। সাগর শুকিয়ে যাবে একদিন, পাহাড় তুলো হয়ে উড়বে, মহাকাশ ভুলে যাবে নিয়ম কানুন, পাথর জ্বালানি হয়ে পড়বে। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন সবই তো বুঝলাম,
তোমার মধ্যে বিজ্ঞান আছে নাকি? কুরআন তখন সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ তাআলা বলছেন ইয়াসিন হরফুল মুকাত্তাত, এমন একটি হরফ আজ পর্যন্ত গোটা পৃথিবীর কোন তাফসীর কারণ, গোটা পৃথিবীর কোন আলেম এই হরফুল মুকাত্তাতের অর্থ খুঁজে বের করতে পারে নাই, গোপন অর্থ। এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকিম, এটা বিজ্ঞানময় কোরআন। গোটা পৃথিবীর বিজ্ঞানের বিজ্ঞান, যত এরোপ্লেন, এফজেড, ফাইটার প্লেন, যা কিছু বলেন, ডিভাইস, আপনি যা কিছু বলেন না কেন, গোটা পৃথিবীর বিজ্ঞান, আমি প্রথমেও বলেছি, কোরআন যদি সাইড করে দেয়, তারা বিজ্ঞান কি টিকে থাকবে নাকি? আমরা এই যে ফাইটার প্লেনগুলা দেখতে পাই, আবার আকাশের উড়োজাহাজ, রকেট, এই রকেট বিজ্ঞানীরা কিভাবে বানালেন? বিশ্বনবী যখন ইসরা করলেন, বুরাকে বিশ্বনবী উঠেছিল, কি উঠেন নাই? বোরাক নামক যানবাহনে বিশ্বনবী উঠলেন, তারা বোরাক নিয়ে চিন্তা করলেন, বোরাকটা আসলে কি? এটা ঊর্ধ্বগামী একটা যানবাহন আল্লাহ তাআলা বিশ্বনবীকে দিয়েছিলেন। আমরা বিজ্ঞানীরা আজকে সুপার পাওয়ার নিজেদের দাবি করি। তারা বলে আমাদের মধ্যে এত শক্তিশালী জিনিস কে বানাতে পারে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমরা বিজ্ঞানী হালে এসে হয়েছ, কিন্তু আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বিজ্ঞানী বিশ্বনবীকে বানিয়েছি। তোমরা এখন চাঁদে যাও, মঙ্গল গ্রহে যাও, কিন্তু আমি আল্লাহ তাআলা বিশ্বনবীকে ওই সময় বিজ্ঞানী বানিয়ে দিয়েছিলাম। ওই সময় কোনো ডিভাইস ছিল না, ইলেকট্রিক্যাল কোনো কিছুই ছিল না। ওই সময় আমি আল্লাহ তাআলা বিশ্বনবীকে ইসরা করায় শুধু আসমানের নিচে না, 7 আসমান ভেদ করায়া আর শাজিম ভেদ করে আমি বিশ্বনবীকে আমার বাড়িতে দাওয়াত খাইয়েছিলাম, বলে সুবহানাল্লাহ। বিজ্ঞানীরাই বোরাক নিয়ে গবেষণা করলো। গবেষণা করতে করতে তারা বুঝতে পারলো রকেট বানানো লাগবে। রকেট যদি বানায় তাহলে মঙ্গল গ্রহে যাওয়া যেতে পারে, রকেট যদি বানায় চাঁদে যাওয়া যেতে পারে। তারা গবেষণা করে বানায় ফেললো রকেট। এরপরে ফাইটার প্লেন তারা বানিয়েছে সূরাতুল ফিল গবেষণা করে। আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, যুদ্ধ পাখি। আল্লাহ তাআলা ওই সময় আব্রাহা যখন কাবা শরীফ ভাঙতে আসলো, আল্লাহ তাআলা এই আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ তাআলা পাঠায় দিলেন। বিজ্ঞানের ওই পাখি নিয়ে গবেষণা শুরু করে দিল। ওই পাখি নিয়ে গবেষণা করতে করতে আল্লাহ তাআলা তাদের মাথায় এমন বুদ্ধি আল্লাহ তাআলা দান করে দিলেন, আল্লাহ তাআলা তাদের মাথায় বুদ্ধি দিয়ে দিলেন। তারা এই সূরাতুল ফিল গবেষণা করতে করতে তারা বানায় ফেললো ফাইটার প্লেন। তার মানে হচ্ছে গোটা কোরআন বিজ্ঞানময় কোরআন। কোরআন শুধু নামাজ পড়লাম কোরআনের হক আদায় হয়ে গেল, জালসা করলাম কোরআনের হক আদায় হয়ে গেলে, এমনটা না। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনকে তুমি যেখানেই লাগাবা, এই কোরআনকে বান্দা তুমি যেখানেই লাগাবে, আমি আল্লাহ তাআলা এই কোরআনের সকল কারিশমা, সকল মোজেজা আমি আল্লাহ তাআলা প্রকাশ করে দেব, বলে সুবহানাল্লাহ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সেই চির বিপ্লবী নয় কখনো ভীত। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারেক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সে জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ,
এই পথই আসল পথ। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে আমরা জানলাম কোরআন বিস্ময়কর কিতাব। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে সব দিয়েছে, এবং এই কোরআনের সাথে যেই লাগবে তার মর্যাদা আল্লাহ বাড়ায় কি বাড়ায় না? বাড়ায়া দেয়। আমরা এই কোরআনের সাথে একটা গিলাফ লাগাই, কাপড় দিয়ে বানানো, লাগাই কি লাগাই না? এই কাপড় যখন আমার মা বোনেরা সালোয়ার বানায়, মেক্সি বানায়, ওড়না বানায়, পায়জামা বানায়, আমরা যখন যে পোশাকই বানাই, কখনো যদি ওই পোশাকে যদি আমাদের পায়ের লাথি বলেন, গুড়ি বলেন, ছোঁয়া বলেন, যা কিছু বলেন, আমরা কি চুমা খাই? কখনোই চুমা খাই না, কারণ এটা গায়ের সাধারণ জামা। কিন্তু ওই কাপড় দিয়ে যখন আপনি কোরআনের গিলাফ বানাবেন, কোরআনের পোশাক যখন বানাবেন, ওই কাপড়ের সম্মান আল্লাহ বাড়ায় কি বাড়ায় না? সম্মান বাড়ায় দেয়। আবার এই কোরআনের সাথে একটা র‍্যাক থাকে, কাঠ দিয়ে বানানো। ওই র‍্যাক যখন আমরা ঘরের ফার্নিচার বানাই, তখন যদি ওই ফার্নিচার আমাদের গুড়ি লাত্তি যাই বলেন লাগে, আমরা কি চুমা খাই? চুমা কিন্তু খাই না। এর কারণ কি? সাধারণ একটা ফার্নিচার, এটার সম্মান কিন্তু বাড়ে নাই। কিন্তু ওই কাঠ দিয়ে যখন আপনি রোদে শুকানোর পরে হাতুড়ির বাড়ি দিয়ে, শিরিষ কাগজ দিয়ে ঘষে আদর যত্ন করে যখন একটা আপনি কোরআনের র‍্যাক বানায় ফেললেন, কোনো কারণে যদি ও র‍্যাকের পায়ে যদি আমাদের পায়ের ছোঁয়া লাগে, আমরা চুমা খাই না? এর মানে কি বুঝলেন আপনি? গিলাফ বানানোর কারণে, এই কোরআনের সাথে গিলাফ লাগার কারণে আল্লাহ তাআলা গিলাফের সম্মান বাড়ায় দিলেন। আবার এই কোরআনের সাথে কাঠ, ছোট্ট একটি কাঠ, সাধারণ কাঠ, এই কাঠ রিপেয়ারিং করে সুন্দর করে প্যাটার্নে নিয়ে এসে একটা র‍্যাক আপনি বানায় ফেললেন। আর এই র‍্যাক বানানোর পরে এই কোরআনের সাথে যখন এই র‍্যাকটা লেগে গেল, ওই র‍্যাকে যদি পা লেগে যায়, কিন্তু আমরা নিমিষের মধ্যে কিন্তু ইস বলে সুমা কিন্তু খাই। এর মানে হচ্ছে এই কোরআনের সাথে যে লাগবে তার সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এর মানে হলো বুঝলাম, আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের সাথে যেই লাগবে সম্মান বাড়ায় দিব। আমি 3টা উদাহরণ দিয়ে মূল আলোচনার দিকে চলে যাব। আমাদের দেশে এখন বর্তমান সময়ে হাফেজে কোরআন 6, গোটা পৃথিবীতে 6 কোটি। সুবহানাল্লাহ বলেন। গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা 6 কোটি প্লাস হাফেজে কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে আমাদের বাংলাদেশের হাফেজগুলো কিন্তু 1 নাম্বার। কথা কোন ঠিক কিনা? আমাদের ছোট ভাই আবু রাহাত বাড়ি তার ঢাকা। বুঝবেন কোরআনের সাথে লাগলে সম্মান কেমনে বেড়ে যায়। সাধারণ একটা পরিবারের ছেলে আবু রাহাত, তার বাড়ি ঢাকা, তিনি চলে গেলেন দুবাই। 108টা দেশ সেখানে অংশগ্রহণ করলো কোরআন প্রতিযোগিতায়। 108টি দেশ অংশগ্রহণ করলো। 108টি দেশ, কাতার, দুবাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তুরস্ক, লেবানন, যে রাষ্ট্রে আপনি বলেন না কেন, আমেরিকান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কুয়েত, গোটা পৃথিবীর 108টি দেশ থেকে হাফেজ এই দুবাইতে চলে আসলো। আমাদের দেশে আবু রাহাতও সেখানে চলে গেল। আবু রাহাত যাওয়ার পরে গোটা সব হাফেজের তেলাওয়াত চলছে। এবার আমাদের ছোট্ট ভাই আবু রাহাত যখন, ছোট্ট মানুষ, গুটি গুটি পায়ে একটা পাঞ্জাবি পরা, একটা ছোট একটা জালের টুপি মাথায় ধরে দেওয়া, একদম সাধারণ মানুষ, তিনি যখন মঞ্চের দিকে যাচ্ছে, যাওয়ার পরে ওখানকার বিচারক তাকে জিজ্ঞাসা করলেন, আইনাল বেলাদ, তুমি কোন রাষ্ট্র থেকে এসেছো? তিনি বললেন, মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে। তোমার নাম কি? ইসমে আবু রাহাত, আমার নাম হচ্ছে আবু রাহাত, মিন বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। তিনি তেলাওয়াত শুরু করলেন। বিচারক বললেন, ইকরাউল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত করো। আবু রাহাত কোরআন তেলাওয়াত শুরু করলেন। কোরআন তেলাওয়াত শুরু করার সঙ্গে সঙ্গে বিচারকরা একদম হ্যাং হয়ে গিয়েছে। কি মারাত্মক তেলাওয়াত! গোটা 108টি দেশের হাফেজরা তারা তেলাওয়াত করলো। তাদের গায়ের লোম তাদের খাড়া হলো না। কিন্তু আমাদের ছোট আবু রাহাত যখন এই কোরআনটা তেলাওয়াত শুরু করে দিল, বিচারকদের গায়ের লোম শুধু দাঁড়ায় নাই, আল্লাহু আকবার বলে তারা চেয়ার থেকে দাঁড়িয়ে গিয়েছে। বলে আল্লাহু আকবার। দুবাই থেকে ফার্স্ট হয়ে বাংলাদেশে চলে আসলো একটা সাধারণ মানুষ, তার সম্মান আল্লাহ বাড়িয়েছে কি বাড়ায় নাই? এরপরে সালেহ আহমেদ তাকরিম, আমাদের সিরাজগঞ্জের ছেলে, ভাঙন, নদী ভাঙন এলাকার একদম গরিব মানুষ, স্থায়ী তাদের কোনো ঘর ছিল না।
তার বাবা একজন ছোট একটা মাদ্রাসার শিক্ষক, একদম হত দরিদ্র পরিবারের একজন ছেলে, সালেহ আহমেদ তাকরিম। তিনি চলে গেলেন কাতারে। 117টা দেশ সেখানে অংশগ্রহণ করলো। 117টা দেশ সেখানে অংশগ্রহণ করলো। অংশগ্রহণ করার পরে গোটা দেশের হাফেজগুলা কোরআন তেলাওয়াত করলো। এবার আমাদের সালেহ আহমেদ তাকরিম যখন গুটি গুটি পায়ে স্টেজের দিকে চলে গেল, চলে যাওয়ার পরে এবার তিনি যখন স্টেজ অবস্থান করলেন, বিচারকরা আগেই মতো বললেন, আইনাল বিলাদ, তুমি কোন দেশ থেকে এসেছো? মিন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। তোমার নাম কি? ইসমে সালেহ আহমেদ তাকরিম। আমার নাম হচ্ছে তাকরিম, বাংলাদেশ থেকে এসেছি। এবার বিচারকরা প্রশ্ন করলেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যে প্রশ্ন করেন, গোটা অন্যান্য দেশের হাফেজরা তো কনফিডেন্স নিয়ে উত্তর দিতে পারে নাই, এত আত্মবিশ্বাসের সাথে তার উত্তর দিতে পারে নাই। আবার দেশের ছোট্ট সালেহ আহমেদ তাকরিম, আল্লাহ তাআলা তার এত মেধা দিয়েছে, দেখে পছন্দ হয় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত যোগ্যতা দিয়েছে। যা প্রশ্ন করেছে একদম কারেন্ট পিকআপ নিয়ে আল্লাহ তাআলা তার জবান থেকে ঠাস ঠাস প্রশ্ন বের করে দিয়েছে। বলে আল্লাহু আকবার। গোটা বিচারক অবাক, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। তারা দিন শেষে ঘোষণা দিতে বাধ্য হলো যে গোটা পৃথিবীর হাফেজরা তোমরা যাই করেছো, আমার কলম বাধ্য করেছে বাংলাদেশের সালেহ আহমেদ তাকরিমকে ফার্স্ট ক্লাস পাস করানোর। বলে আল্লাহু আকবার। এরপরে মুয়াজ মাহমুদ, তিনি চলে গেলেন তুরস্কে। 128টা দেশ, সেখানে একটা ইতিহাস হয়ে গেল। তুরস্কে 128টা দেশ তার অংশগ্রহণ করলো। প্রত্যেকটা হাফেজ এসে তালাশ করলো যে এখানে বাংলাদেশের হাফেজ আছে কিনা, কারণ বাংলাদেশি দেশি মাল যেখানে, ঝাল সেখানেই। তারা যখনই শোনে এখানে বাংলাদেশের হাফেজ আছে, তারা ইয়া নফসি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন শুরু হয়ে গেল। কারণ ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে দেয় যে বাংলাদেশের হাফেজ আজ পর্যন্ত যতবার ফার্স্ট হয়েছে, যতবার দেশের মুখ উজ্জ্বল করেছে, আজ পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে কোন দেশের হাফেজ লাগাতার এতবার ফার্স্ট হতে পারে নাই। বলে আল্লাহু আকবার। এদেরকে সম্মান করা হয় না। আজকে আমাদের দেশে সম্মান করে মমতাজকে, আমাদের দেশে সম্মান করা হয় মাহিয়া মাহি, পরিমণি অপবিশ্বাসকে, সাকিব আল হাসানকে, মুশফিককে, মেরাজকে। তাদের কি দেয়? ঢাকায় বাড়ি, সিলেটে বাড়ি, মঙ্গল গ্রহে বাড়ি, আর আমাদের দেশে হাফেজদের দেয় কচু। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু প্রকৃত সম্মান এদের করা উচিত ছিল। এর কারণে আমাদের দেশে আল্লাহ তাআলা এখনো যে ভালো রেখেছেন, কোন আলহামদুলিল্লাহ। কেবল ভূমিকম্প শুরু হয়েছে, কিন্তু সামনে কিন্তু বিপদেরও আছে। এর মানে হলে আমাদের বাংলাদেশের যে অবস্থা, আমাদের যে চিন্তা চেতনা, যে চিন্তা আমাদের নিম্নমানের, আল্লাহ যে আমাদের উপর গজব দেয় না, হাজার হাজার শুকরিয়া। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ আমাদের সকলকে আজ অব্দি একমাত্র করোনা ব্যতীত এরকম মারাত্মক কোনো বিপদ আজ অব্দি কি দিয়েছে? এজন্য শুকরিয়া আদায় করতে হবে। শুধু শুকরিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি বললাম না, না, এ শুকরিয়া না। আলহামদুলিল্লাহ মৌলিক অর্থে, কিন্তু প্রকৃত শুকরিয়া হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের জন্য নিজের জীবনটা কোরবান করে দিতে রাজি আছে, পরিবার ছাড়তে রাজি আছে, দেশ ছাড়তে রাজি আছে, সমাজ ছাড়তে রাজি আছে। হক কথা বলতে ইমামতির চিন্তা করবে না, হক কথা বলতে আমার চাকরি থাক বা থাক সে চিন্তা করবে না, হক কথা বলতে আমার জীবন যাক বা যাক সে চিন্তা করবে না, হক কথা বলতে আমার স্ত্রীর উপর, সন্তানের উপর আঘাত আসুক সে চিন্তা করবে না। নিজের জীবনটা সবকিছু আল্লাহর পথে বিলি দিয়ে যে ব্যক্তি শুকরিয়া আদায় করে, হচ্ছে প্রকৃত শুকরিয়া আদায় বান্দা। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া এইভাবে আদায় করতে হবে। শুধু ভালো আছে, আল্লাহ সুস্থ রাখছে, টাকা পয়সা দিয়েছে, সুন্দর স্ত্রী, ছেলে পুলিশে চাকরি করে, শুকরিয়া আদায় করলাম না, এর নাম শুকরিয়া না, ফাইজলাম। ভালো থাকলে শুকরিয়া সবাই আদায় করতে জানে, কিন্তু যখন বিপদ চলে আসে, বালা মুসিবত আসে, হায় হ্যাঁ আমার মতে আল্লাহ কেউ নেই, আল্লাহ সব বিপদ আমাকে দাও। আমার মা বোনরা বলে, আল্লাহ তুমি আর কে খুঁজি বানা খেলে আমাকে বিপদ দাও। এরকম মা বোন আছে না নাই? আল্লাহ তোমার আর কাকেও সহি ভরে না খেলে আমাকে সহি ভরে। এরকম মা বোন নাই? অনেক আছে। এজন্য আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে বলে আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই কোরআনকে পরিপূর্ণ বানিয়েছেন। যুগে যুগে যত নাস্তিক ছিল,
যত বিধর্মী ছিল তারা চেষ্টা করেছে এই কোরআন প্রেমিকদের বিভ্রান্ত প্রশ্নের মাধ্যম দিয়ে তাদেরকে মানে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করানোর। এমন এমন উদ্ভাট প্রশ্ন তারা করত, তারা মনে করতে এই প্রশ্ন যদি করি মুসলিম দিশেহারা হয়ে যাবে, তাদের ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম হয়ে যাবে, এরকম চিন্তা অনেক সময় করত। এরকম একটা সময় হজরত ওমরের জামানায় এক খ্রিস্টান পাদ্রী তিনি হজরত ওমরকে একটু নাড়াতে চাইলেন যে আমি হজরত ওমরকে একটু নাড়াবো, দেখি তার এলেম কালাম কিরকম আছে। তিনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাকে একটু না চাই দেখি তার এলেম কালাম কি আছে, একটু তাকে টেস্ট করি। তে খ্রিস্টান পাদ্রী তিনি চলে আসলো, আসার পরে হজরত ওমর বললেন, ওমর তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তোমার কাছে আমার 4টা প্রশ্ন জানার আছে। কি প্রশ্ন? তিনি বললেন, প্রশ্ন করার আগেই বলি উত্তর কিন্তু তুমি দিতে পারবা না। হযরত ওমর বললেন যে রসুলের হাতে আমি বায়াত নিয়েছি, তার হাত ধরে আমি জিহাদের ময়দানে গিয়েছি, তিনি যখন যা বলেছেন আমি সব করেছি, রসুলের কাছ থেকে দিন আমি শিখেছি, তুমি কি এমন প্রশ্ন আমাকে করবা, আমার এটুকু কনফিডেন্স আছে আমি সব উত্তর দিয়ে দেবো বলে আল্লাহু আকবার। এবার 1 নম্বর প্রশ্ন, যে একই সন্তান, একই মায়ের 2 সন্তান, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু, কিন্তু ইতিহাস বলছে তাদের হায়াতি জীবনের ডিফারেন্স 100 বছর। এই প্রশ্নের উত্তরটা আপনি দিবেন। এরপরে 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন জায়গা এমন একটি জায়গা আছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মাত্র একবার সূর্যের আলো ওই এক জায়গায় একবারই পড়েছে, এটা কোন জায়গা? উত্তরটা আপনি দিবেন। এরপরে 3 নম্বর প্রশ্ন, এটা কোন কয়েদখানা যে কয়েদখানায় শ্বাস নেওয়ারও কোনো হুকুম নাই, শ্বাস ফেলারও কোনো হুকুম নাই? এই কয়েদখানার নামটাকে আপনি একটু বলবেন, এটা কোন কয়েদখানা? এরপরে 4 নম্বর প্রশ্ন, এটা কোন কবর যে কবরের বাসিন্দাও জীবিত, কবরও জীবিত, এবং ওই কবর তার বাসিন্দাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতেও যায়, এটা কোন কবর? এবং ইতিহাস বলে ওই কবরের বাসিন্দা আবার দুনিয়াতে এসে কিছুদিন দীর্ঘকাল যাবৎ জীবিত ছিল, ইনি কে? এই 4টা প্রশ্নের উত্তর দিবেন। তাহলে প্রশ্ন সহজ না কঠিন? সহজ, তাই না? তাহলে কোন চাচা কোন দাঁড়ান? কঠিন। কঠিন অবশ্যই কঠিন। আমাদের কাউকে যদি বলে তবে এটা আমার অনেক কাম আছে, যাই, আমার বউ অসুস্থ, আমার সহায় কাম আনালিছে 4 দিন রাস্তালে যাওয়া লাগবে, বিভিন্ন অজুহাত দিয়ে আমরা কিন্তু ভরি থুই দেবো, কথা কোন ঠিক কিনা? ভরে রাখবো, কিন্তু কিয়া এটা মারাত্মক প্রশ্ন করে ফেললো, কি করা যায়? হযরত ওমর, তুমি যে প্রশ্ন করেছো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার তো ওমরের দরকার নাই, এ তো আমার বাম হাতের খেল। কাম কি আছে? আমার ছোট্ট পিচ্ছি ভাতিজা ইবনে আব্বাস, আমি তাকে ডেকে দেই, তুমি উত্তরটা তার কাছ থেকে শুনে নাও বলে আল্লাহু আকবার। ইবনে আব্বাস ছিলেন তিনি মুফাসসির, অনেক বড় জ্ঞানী তিনি ছিলেন। তাকে ডাকলেন, ইবনে আব্বাস বলল যে বেটা বলো তোমার প্রশ্নের সাইজটা কি, তোর প্রশ্নটা কি বলো। এবার 1 নাম্বার প্রশ্নের উত্তর কি? ইবনে আব্বাস বললেন, খ্রিস্টান পাদ্রী তুমি শুনেছো, তার আগে আরেকটা কথা বলি। ওই খ্রিস্টান পাদ্রী হযরত ওমরকে চ্যালেঞ্জ করেছিল, হযরত ওমর যে প্রশ্নটা আমি আপনাকে করব, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি মুসলিম হয়ে যাব, আর যদি এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন হযরত ওমর আপনি কি করবেন? হযরত ওমর বললেন, এই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি আমি তোমার কাছে ওয়াদা দিলাম আমি ইসলাম ধর্ম ত্যাগ করে আমি খ্রিস্টান হয়ে যাবো বলে আল্লাহু আকবার। চ্যালেঞ্জ কিন্তু চলে গিয়েছে, চ্যালেঞ্জ কিন্তু খেলা শুরু হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা হযরত ইবনে আব্বাসের মাথায় কি এমন ব্রেন দিয়ে দিয়েছিলেন একটু চিন্তা করে দেখেন। ইবনে আব্বাস বললেন, প্রথম প্রশ্নটা কি? ইবনে আব্বাস প্রথম প্রশ্ন শুনতে চাইলেন, তিনি বলেন, একই মায়ের সন্তান 2 ভাই, একই দিনে তারা মারা গিয়েছে, একই দিনে তারা মৃত্যুবরণ করেছে, কিন্তু ইতিহাস বলে তাদের জন্ম মৃত্যু ডিফারেন্স 100 বছর। উত্তরটা আপনি আমাকে জানায় দিবেন। এবার ইবনে আব্বাস বললেন, শোনো খ্রিস্টান পাদ্রী তুমি শোনো, প্রথম উত্তর হচ্ছে আজ থেকে অনেক দিন আগের কথা। 2 ভাই ছিল, 1 নাম্বার ভাইয়ের নাম উজায়ের,
দুই নাম্বার ভাইয়ের নাম উজায়েস, তারা দুই ভাই উজায়ের আর উজায়েস, তারা একই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, একই দিনে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। কিন্তু ছোট্ট ভাই উজায়ের, তিনি দুনিয়াতে থাকা অবস্থায় তিনি আল্লাহ তাআলার কাছে বলেছেন, আল্লাহ তাআলা আপনি তো মহান, আপনি তো সবই পারেন, হু আলা কুল্লি শাইইন কদির, আপনি আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধীন, সকল ক্ষমতা আপনার কাছে আছে। আমার মনের একটা তামান্না রয়েছে, আল্লাহ তাআলা আমি তো দুনিয়া থেকে বিদায় নেবই, কিন্তু আপনার কাছে আমার একটা চাওয়া আছে, আমাকে যেন আপনি দুনিয়া থেকে বিদায় করাবেন। দুনিয়া থেকে বিদায় করানোর পরে আমি আল্লাহ তাআলা আপনার কাছে চাই, আমাকে আপনি আবার দুনিয়াতে আমাকে আবার জীবিত করে পাঠাবেন। আমি দেখতে চাই আপনি আল্লাহ তাআলা কিভাবে মানুষকে জীবিত করেন। বলে আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল একই দিনে দুই ভাই। চলে যাওয়ার পরে 100 বছর পর আল্লাহ তাআলা বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, মাটি থেকেই বানিয়েছি, আবার এই মাটিতেই তোমাদের পাঠানো হবে। আমি আল্লাহ তাআলা এই মাটি থেকে আবার তোমাদের জীবিত করে হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন কি উঠাবেন না। আল্লাহ বলছেন, ওই ব্যক্তিকে আমি জীবিত করলাম। ইবনে আব্বাস তখন জানায়া দিলেন, ওই উজায়েরকে আল্লাহ তাআলা আবার 100 বছর পর আবার জীবিত করে দুনিয়াতে পাঠায় দিলেন। বলে আল্লাহু আকবার। এরপরে 100 বছর পর জীবিত হওয়ার পরে, একই দিনে মারা যাওয়ার পরে আবার ওই 100 বছর পর জীবিত হয়েছে। এর মানে 100 বছরের ডিফারেন্স হলো কি হলো না? 100 বছরের ডিফারেন্স হয়ে গেল। এবার এই খ্রিস্টান বা পাদ্রী বলে তো সেই মাল তো দেখতেছি সব উত্তর পারে, কথা কোন ঠিক কিনা? মারাত্মক ছিল, এইটুকুনি মানুষ এত সুন্দর উত্তর দেয় কেমনে? তার মাথা কাজ করে। উত্তর তো আমার কাছেও নাই। আমি যে প্রশ্ন করেছি খ্রিস্টান পাদ্রী, উত্তর তো আমি নিজেও জানি না। এই ছোট্ট মানুষে উত্তরটা দেয় কেমনে? তিনি চিন্তায় পড়ে গেলেন। আচ্ছা বলো, 2 নম্বর প্রশ্নের উত্তরটা বলো। ইবনে আব্বাস বলেন, 2 নম্বর প্রশ্নটা কি আমি জানতে চাই। ইবনে আব্বাসকে খ্রিস্টান পাদ্রী বললেন, 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীতে এমন কোন জায়গা রয়েছে যে জায়গায় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মাত্র একদিন কিছু সময়ের জন্য সূর্যের আলো ওই জায়গায় পড়েছিল, ওই জায়গাটার নাম কি? একজন কন্ত পারবেন নাকি? আমাদের কিন্তু ক্ষমতা নেই। ইবনে আব্বাস বললেন, এটা হচ্ছে ওই নদী বাহরে কালজুম, যেই নদীতে আল্লাহ তাআলা ফিরআউনকে সুবায়া মেরেছিল। ওই নদীতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মার্চ করছিলেন, পিছনে ফিরআউন যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধাওয়া করলেন, ধাওয়া করার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহরে কালজুমের সামনে দাঁড়িয়ে গেলেন। আমরা অনেকে জানি কিন্তু নীল নদ, কিন্তু নীল নদ কিন্তু না, বাহরে কালজুম। এই নদীর সামনে দাঁড়িয়ে গেল। এবার কি করবে? এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ তাআলা পিছনে ফিরআউন, সামনে নদী, উপরে কিন্তু আপনি ছাড়া কিন্তু উপায় নাই। এবার আল্লাহ তাআলা বলছেন, ফিরআউন তোমার হাতে যে আমি লাঠিটা দিয়ে দিয়েছি, এই লাঠি দিয়ে তুমি পানিতে আঘাত করো। পানিতে আঘাত করার সঙ্গে সঙ্গে পানি দুভাগ করে আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পার করে দিলেন। ফিরআউনকে আল্লাহ তাআলা সুবায়ে মারে নাই। ওই যে কিছু সময়ের জন্য পানি আল্লাহ তাআলা ফাঁক করে দিলেন, আলাদা করে দিলেন, ফারাক করে দিলেন, জমিনটা আল্লাহ তাআলা বের করে দিলেন। তার মানে ওই যে কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা সূর্যের আলোটা ওই জায়গায় কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা দিয়েছিল। তার মানে এই প্রশ্নের উত্তর হলো ওইটা। ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পার হওয়ার সময় আল্লাহ তাআলা সূর্যটা ওখানে ফোকাস করেছিল, কিছু সময়ের জন্য ওই সূর্যের আলো এখানে পড়েছিল। বলে আল্লাহু আকবার। এরপরে 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, এটা কোন কবর? কবরের বাসিন্দাও জীবিত, কবরও জীবিত। আবার ওই কবর মাঝে মাঝে তার বাসিন্দাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতেও যায়। আবার এই কবরের বাসিন্দা কবর থেকে বের হয়ে দীর্ঘদিন যাবৎ দুনিয়াতে বেঁচে ছিল। এই কবরটার নাম কি আপনি একটু জানাবেন? এবার ইবনে আব্বাস বললেন, এই কবরটার নাম হচ্ছে, আমরা দোয়া ইউনুস পারি কি পারি না, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, মাছের পেটে যাওয়ার পরে মাছ তাকে গিলে ফেললেন। এই কবরের বাসিন্দা হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কবর হচ্ছে মাছ। কবর কি? কবরের নাম মাছ।
তিনি যখন মাছের পেটের মধ্যে ছিলেন, মাছের পেটের মধ্যে থাকার পরে ওই মাছ তাকে নিয়ে জায়গায় জায়গায় ঘুরছে কি ঘুরে নাই? জায়গায় জায়গায় ঘুরছে। আবার তিনি যখন বললেন লা ইলাহা, সবাই বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তিনি বললেন আল্লাহ তাআলা, জুলুমের শিকার আমি হয়েছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা, তুমি যদি এই জুলুম থেকে, এই কারাগার থেকে যদি রক্ষা যদি না করো, পৃথিবীর কেউ আমাকে রক্ষা করতে পারবে না। তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ে ওই কবর থেকে দুনিয়াতে আবার বের করছিল কি করছিল না? বের কিন্তু করে দিয়েছিল। তার মানে প্রথমোত্তর বাসিন্দা ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। কবরের নাম হচ্ছে সেই মাছ, এবং ওই মাছ তাকে নিয়ে ঘুরতে যেত। তার মানে কবর থেকে বের হওয়ার পর আল্লাহ তাআলা তাকে কিছুদিন দীর্ঘদিনের দুনিয়াতে বেঁচে রেখেছিলেন। তোমার এই প্রশ্নের উত্তর হচ্ছে এইটা। এরপরে 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, এটা কোন কবর, কোন কয়েদখানা? যে কয়েদখানার মধ্যে শ্বাস নেওয়ারও কোনো সিস্টেম নাই, শ্বাস ফেলারও কোনো সিস্টেম নাই, কয়েদখানার নাম কি? আবার বেশি দিন না, 10 মাস পরে এই কয়েদখানা থেকে বের হওয়ার নিয়ম রয়েছে। এবার ইবনে আব্বাস জবাব দিলেন, ওরে হারামজাদা, তুই যে প্রশ্নটা করেছিস কয়েদখানার মধ্যে, তুই তো নিজেও ছিলি। তার মনে হচ্ছে মায়ের পেট। কিসের পেট? মায়ের পেটের মধ্যে তুই তো নিজেও ছিলে, উত্তর তুইও জানিস না। ইবনে আব্বাস যখন এই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন, এবার খ্রিস্টান পাদ্রী থরথর দিয়ে কাঁপতে শুরু করলেন। তিনি মনে মনে চিন্তা করলেন যে ইসলামের কাছে, যে কোরআনের কাছে, ইসলাম ওয়ালাদের কাছে উদ্ভাট এমন কোনো প্রশ্ন নাই, করলেও জবাব তারা দিয়ে দেয়। তিনি বললেন, এই কালিমা আমি পড়তে চাই, আমি এই খ্রিস্টান থাকতে চাই না, আমাকে আপনি পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।